আমাদের মাথার তাজ বাবুনগরী হাফিজুল্লাহর সাথে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে সৌজন্য সাক্ষাৎ, এটা নিয়ে অনেকের নেতিবাচক ইতিবাচক অনেক দিক আছে। তবে আল্লামা মামুনুল হক সাহেবের একটা মন্তব্য খুব চমৎকার লাগলো। ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। আল্লামা মামুনুল হক সাহেবের এই মন্তব্যের সাথে আমি একমত অথবা দ্বিমত কোনোটাই জানাচ্ছি না। জাস্ট এর উপরে ভিত্তি করে এমন কিছু হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি, যেগুলোর দ্বারা আমাদের বর্তমান অবস্থা, আমরা যেই অবস্থার সম্মুখীন হচ্ছি, যেখান থেকে আমরা বের হতে চাচ্ছি কিন্তু পারতেছি না, টোটাল একেবারে রোড ম্যাপ এই হাদিসগুলোর মধ্যে চলে আসবে। প্রথমে আসেন হাদিসটা শুনি। হাদিসটা অনেকেই বর্ণনা করেছেন, ইমাম আহমদ বর্ণনা করেছেন 18,406 নম্বর হাদিস হিসাবে। দালাইলুন নবুওয়াহ এই কিতাবে এসেছে 6 নম্বর খণ্ড 491 নম্বর পৃষ্ঠায়। রাসূল বলেন, তাকুনু নবুওয়া ফিকুম মাশা আল্লাহ আন তাকুন, আমি যে তোমাদের মাঝে এখন নবী হিসাবে উপস্থিত, এই নবুয়ত থাকবে ততদিন যতদিন আল্লাহ চাইবেন। সুম্মা ইয়ারফাউহুল্লাহ, এরপর আল্লাহ নবুয়তকে উঠিয়ে নেবেন, অর্থাৎ রাসূলকে উঠিয়ে নেবেন। এখন রাসূলকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, তিনি সশরীরে আমাদের মাঝে নাই। সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ মাশা আল্লাহ, তারপর রাসূল বলেন, আমার এই শাসন ব্যবস্থার পরপর আসবে খিলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, মানে আমি রাসূলের শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামোকে অনুসরণ করে একটা শাসন ব্যবস্থা আসবে। বিভিন্ন রিওয়ায়াতে আছে এই শাসন ব্যবস্থা কতদিন থাকবে, এই জায়গায় রাসূল একটা সংখ্যা বললেন যে এটা 30 বছর থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ 30 বছর পর চলে যাওয়ার পরে কি আসবে? রাসূল বলেন, সুম্মা তাকুনু মুলকান আ'দবান, তারপরে কামড়া কামড়ি রাজতন্ত্র আসবে। এটা কতদিন থাকবে? ফাতাকুনু মাশা আল্লাহ আন তাকুন, যতদিন আল্লাহ চাইবেন ততদিন থাকবে। সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান, এরপরের সময়টাতে আসবে এক জুলুম, মহা জুলুমের এক রাজত্ব। ফায়াকুনু মাশা আল্লাহ ইয়াকুন, এটা ততদিনই থাকবে যতদিন আল্লাহ চাইবেন, কোনো নির্দিষ্ট সময় রাসূল বলেননি। তারপর আল্লাহ আবার এটা উঠে নেবেন। তারপরে শেষবারের মতো সারা পৃথিবীতে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, আবার রাসূলের একেবারে শাসন ব্যবস্থার পূর্ণাঙ্গ কাঠামোকে অনুসরণ করে পৃথিবীতে আবার খেলাফত কায়েম হবে সারা পৃথিবীতে। এরপরে কি হবে? সুম্মা সাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন। তার মানে এরপর অল্প দিনের মধ্যে হয়তো কিয়ামতের দিবস সংগঠিত হয়ে যাবে। তো এই যে রাসূল 4টা সময়ের কথা বললেন, এবার আমরা দেখি এই 4টার মধ্যে কয়টা সময় চলে গেছে এবং আমরা কোন সময়ের মধ্যে আছি। প্রথমত রাসূল নবী হিসাবে চলে গেছেন, এটাও চলে গেল। তারপর রাসূল বললেন খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়তের সিস্টেমে খেলাফত থাকবে হলো প্রাথমিকভাবে 30 বছর। সেটা আমরা ইতিহাস থেকে পাই। খোলাফায়ে রাশিদিনদের এই পুরো সময়টাকে আকবর সব বিবেচনা করলে মোটামুটি 30 বছর, তাও এটাও চলে গেছে। তারপর রাসূল বললেন তারপরে আসবে হলো মুলকান আ'দবান, কামড়া কামড়ি রাজতন্ত্র। এই কামড়া কামড়ি রাজতন্ত্রটা কোনটা? সেটা হলো এই খেলাফা শেষ হওয়ার পরে এসছে হলো মুলুকিয়াত। ওই মুলুকিয়াতকেও আবার আমরা খেলাফত বলি। কেন বলি? কারণ হলো শাসন ব্যবস্থাটা কোরআন সুন্নাহ অনুযায়ী ছিল, কিন্তু একজন আরেকজন থেকে ক্ষমতা গ্রহণের সিস্টেমটা অনেকটা কামড়া কামড়ি রাজতন্ত্র, যেটা রাসূল হাদিসে বলেছেন। এই খেলাফত অথবা মুলুকিয়াত, যেটা রাসূলের হাদিসের ভাষায়, এই মুলুকিয়াত বা রাজতন্ত্রের বড় সময় হলো 3টা। একটা হলো উমাইয়া শাসন, 2 নম্বর আব্বাসী শাসন, 3 নম্বর হচ্ছে উসমানীয় শাসন বা উসমানীয় সাম্রাজ্য। সর্বশেষ আজকে থেকে 100 বছর আগে যেই উসমানী সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে রাসূল বর্ণিত এই দ্বিতীয় সময়টা, মানে খেলাফত তারপরে মুলুকিয়াত, এটাও শেষ হয়ে গেল। এটা শেষ হয়ে যাওয়ার পরে রাসূল বললেন কি, যে এক বড় জুলুমের রাজত্ব আসবে। ঠিক সেই জুলুমের রাজত্বের মধ্যে আমরা এখন বসবাস করতেছি। এই জুলুমের রাজত্ব কতদিন থাকবে? আল্লাহ যতদিন চান। আল্লাহ কিভাবে কতদিন চাইবেন এই বিষয়ে সামনে হাদিস এসছে। রাসূলুল্লাহ ভিন্ন আরেকটা হাদিসে বলতেছেন, এই জুলুমের সময়টাতে যারা শাসক হবে এরা মূলত সমাজের কারা, মানে এদের এই সমাজে বাস্তবে ইসলামের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে এরা আসলে কারা, এদের পরিচয়টা কি, এটাও রাসূল দিচ্ছেন। আমি শুধু একজন অনুবাদক, এটা আমার বক্তব্য না। আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, সুনানে ইবনে মাজাহ 4036 নম্বর হাদিসের বর্ণনা। একই হাদিস মুসনাদে আহমদের বর্ণনা এসেছে 7912 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ বলেন, সায়াতি আলান নাস সানাওয়াতুল খাদ্দাআত, আমার উম্মাহের উপর এমন কিছু বছর আসবে যেগুলো টোটালি ধোঁকার বছর। ইয়া রাসূলুল্লাহ কেমন ধোঁকার বছর? রাসূল ধোঁকার পরিমাণ ও ক্যাটাগরি বুঝাচ্ছেন। রাসূল বলেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক, যেখানে একজন সত্যবাদীকে মিথ্যাবাদী বানায় ফেলা হবে রাতারাতি, একজন মিথ্যাবাদীকে সত্যবাদী, একজন কালোকে সাদা, সাদাকে কালো, রাতারাতি এগুলো করা হবে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া সহ সরকার কর্তৃক যে সকল মিডিয়া, হলুদ মিডিয়া, এই মিডিয়ার কালের আগ পর্যন্ত রাসূলের এই হাদিসটা এত ভয়াবহভাবে আর কখনোই প্রমাণিত হয় নাই। এবার কথা হলো, রাসূল বলতেছেন এই যে সময়টা, অর্থাৎ এই যে তৃতীয় সময়, মুলকান জাবারিয়ান, জুলুমের রাজত্ব চলবে, এটা করবে কারা? এই লোকগুলোর পরিচয় কি? সেটাও হাদিস বলতেছে এইভাবে। তখন শাসন করবে রুয়াইবিদারা। সাহাবায়ে কেরাম রুয়াইবিদা শব্দের অর্থ না বুঝে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রুয়াইবিদা? রুয়াইবিদা এবার এটা কি? রাজুলুত তাফিহু ফি আমরিল আম্মা আও ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মা। রাসূলুল্লাহ বলেন, সমাজের সবচাইতে নিকৃষ্ট, ইসলামের দৃষ্টিতে সবচাইতে গর্হিত, সবচাইতে বদ, সবচাইতে নোংরা মানুষগুলো তোমাদেরকে শাসন করবে। তোমরা যত গাউস কুতুব, ওলি আল্লাহ, রসুল প্রেমিক, হক্কানিয়াতের দাবিদার, লাফালাফি করা, সবাই তাদের দ্বারা শাসিত হবে। কিন্তু তার চাইতে ভয়ঙ্কর কথা হলো, এই জিনিসগুলো হওয়ার পিছনে আলেমদের অবদানই মেইনলি থাকবে, যেটা রাসূলের আরেকটা হাদিস থেকে বোঝা যায়। এবং যে আলেমদের অবদান
প্রকাশ্যে অপ্রকাশ্যে, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, এই তুচ্ছ লোক রাসূলের হাদিসের ভাষায় এদের শাসন প্রতিষ্ঠা এবং টিকে থাকার পিছনে যাদের অবদান থাকবে এরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাটাস। এটাও রাসূলের হাদিস থেকে আপনাকে আমি দেখাচ্ছি। আলেমরা যে এই সকল দুঃশাসনের পিছনের ইন্ধনদাতা অথবা নিজের পেটের স্বার্থে যে দালালি করে, এটা আমরা কোনোদিন জানতাম না। এটা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে এক যুগে পুরো ব্যাপারটা এক স্ক্রিনে আমাদের সামনে, জনগণের সামনে, সাধারণ ছাত্র সমাজের সামনে চলে আসছে। এটা আর আগে কোনোদিন আসে নাই। এবার দেখেন রাসূলের সেই হাদিস মিলে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা বিভিন্ন কিতাবে এসেছে। ইমাম বাইহাকি বর্ণনা করছেন শুআবুল ঈমান এই কিতাবের 1 নম্বর খণ্ড 338 নম্বর পৃষ্ঠার বর্ণনায়। যদিও এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরামের ভিন্ন ভিন্ন কথা আছে, কিন্তু এই হাদিসটা যা বলতেছে এইটার সাথে আমাদের সমাজের বাস্তব চিত্র যেহেতু হুবহু মিলে গেছে, হাদিসের ইবারত হুজ্জত হবে কি হবে না সেটা আরেক মাসালা, কিন্তু এই ইবারতের সাথে যে বাস্তব চিত্র মিলে গেছে এটা শুধু দেখানো উদ্দেশ্য। আসেন, হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন সায়াতি আলান নাস জামানুন, আমার উম্মার উপরে, মানুষদের উপরে কিছু সময় আসবে। সেই সময়টা কেমন? রাসূল বলেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনের কপি ছাড়া কোরআনের আসল বাস্তব পাওয়ার কোনো কিছুই সমাজে প্রতিষ্ঠিত থাকবে না। বাস্তবতা দেখেন তো, শেখ হাসিনার ঘরে কোরআনের কপি ছিল কি ছিল না? যত জালেম প্রত্যেকের কাছে, প্রত্যেকের ঘরে আপনার কোরআনের কপি এবং জায়নামাজ তসবিহ এগুলো পাবেন কি পাবেন না? নিশ্চয়ই পাবেন। কিন্তু আপনি বলেন তো, এই কোরআন যে ইনসাফের কথা বলে, এই কোরআন যে শাসন ব্যবস্থার কথা বলে, তার শিকি ভাগ তারা কি স্বীকার করতো? এই সমাজকে যারা শাসন করে, এই মূল এলিট শ্রেণী যারা, তাদের প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু সেটা শুধু কপি আকারে আছে। এর কোনো বাস্তবতা, কোনো সেক্টরে এর কোনো প্রভাব, বিচার, বিশ্লেষণ এরকম কোনো কিছুর মধ্যে কোরআনের প্রভাব এই মানুষগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন না। নাম্বার 2, এরপর রাসূল বলেন ওয়ালা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের শুধু নাম ছাড়া কিছুই বাকি থাকবে না। মাত্র আমি যে শ্রেণীর কথা বললাম, এই শ্রেণীর কাছে ইসলামের বাস্তবতা জাস্ট একটা আবেগ, জাস্ট একটা নাম, যারা পূর্বপুরুষদের মধ্যে থেকে তারা পেয়েছে, এটাকে তারা অস্বীকার করা সম্ভব নয়। এতটুকু ছাড়া ইসলামের কোন বাস্তবতাটা তাদের মধ্যে আছে? সবচেয়ে সাংঘাতিক কথা হলো মাসাজিদুহুম, রাসূল বললেন তাদের মসজিদগুলো আমিরাতুন, আবাদ থাকবে, মানে মসজিদ আবাদ হবে, তবে বি আবদানিহিম, তাদের শরীর দ্বারা আবাদ হবে। আসলে তাদের মনোজগতে হেদায়েতের সিটাফুটাও থাকবে না। রাসূল বলেন খারাবুম মিনাল হুদা। আপনি দেখেন কোরআনের শত শত আয়াত, হাদিসের শত শত বক্তব্য, এই দেশের ম্যাক্সিমাম মসজিদ আপনি বলতে পারবেন না। বলার সাথে সাথে আপনার উপর অ্যাটাক হবে, বলার সাথে সাথে আপনার উপর প্রতিরোধ হবে। তাহলে বলেন তো, মসজিদ ভরা মুসল্লি, ভালো ইন্টারন্যাশনাল খতিবরা আলোচনা করতেছেন, কণ্ঠ ভালো, শিক্ষা ভালো, ডিগ্রি ভালো, তার মানে মসজিদ আবাদ হইতেছে শুধুমাত্র শরীর দ্বারা, কোনো হেদায়েত দ্বারা নয়। তখনই রাসূলুল্লাহ বলেন ফুকাহা যালিকাজ জামান, ওই জামানায় যারা বড় বড় আলেম, ফকিহ বলে না, ফকিহ আর ফুকাহা তাহতা জিল্লিস সামা আও আদিমিস সামা, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এরা। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো রাসূল বলেন যে মিনহুম তাখরুজ আল ফিতনা, এই মানুষগুলো থেকে ফিতনা আবির্ভাব হবে, ফিতনা বের হবে। এই হাদিসের এই শেষ অংশের একটা উদাহরণ যা পূর্বের সময় ঘটেছে আর বর্তমানে ঘটতেছে, 2টা উদাহরণ দিব। প্রথম উদাহরণ, বাগদাদ যখন তাতারিরা দখল করে নিচ্ছে, তখনও বাগদাদের সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় হক্কানিয়াতের দাবিদার, সবচেয়ে বড় নবী প্রেমিকরা সামান্য মাসলা নিয়ে তখন তারা তাদের নিজেদের মাঝে এলেম জাহির করতেছে, অথচ ওই দিক দিয়ে তাদের দেশ দখল করে নিয়ে যাচ্ছে। সেই চিত্রটা কি আজকেও আপনি বাস্তবে দেখতেছেন না? সেই তাতারিদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ালো যুদ্ধের ময়দানে, এরা কেউ বড় আলেম নয়। হ্যাঁ, 2-1 জন বড় আলেমের সোহবত প্রাপ্ত ঠিক, কিন্তু বড় আলেমের নেতৃত্বে কখনোই তাতারিদেরকে ঠেকিয়ে দেওয়া যায়নি, বরং এদের ম্যাক্সিমামের কার্যক্রমের কারণেই লক্ষ লক্ষ মুসলমানের রক্ত প্রবাহিত হয়েছে এই তাতারি, এই মঙ্গলদের হাতে। আজকের বাস্তবতায় এই হাদিসের শেষ অংশটা যদি মিলিয়ে দেখাইতে যাই যে ফিতনা তাদের থেকে বের হবে, তাদের দিকে ফিরে আসবে। জাস্ট আমি একটা ঘটনা বলি। দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশের এক মাদ্রাসার নামও গোপন রাখছি, ব্যক্তিদের নামও গোপন রাখছি, কারণ কারোর সাথে আমাদের মিত্রতা অথবা বিশেষ কোনো শত্রুতা কোনো কিছুই নেই, জাস্ট উদাহরণের উদ্দেশ্যে। ঘটনাটা ঘটেছে এরকম, একজন আল্লাহওয়ালা শিক্ষক, আল্লাহওয়ালা উলামায়ে দেওবন্দের একজন খাঁটি সন্তান, যিনি জীবনে কোনোদিন জামাত করেন নাই, করার হয়তো কোনোদিন চিন্তাও করেন নাই। এই ভাই খুবই আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত মানুষ। উনি ওনার এক ছাত্রকে একটু প্রহার করেছে একটা অন্যায়ের কারণে। প্রহারটা হয়তো সামান্য কিছু কম আর বেশি হতে পারে, কিন্তু অন্যায়ের প্রেক্ষিতে। এই ঘটনার পরে এলাকার কিছু নেতৃস্থানীয় জেনজি এসে ওই আল্লাহওয়ালা মানুষটাকে বেদড়ক পেটায় এবং তার ছাত্রদের সামনে মাদ্রাসা প্রাঙ্গণে। তো পেটানোর পরে পিটাও ধরেন একেবারে গালে থাপ্পড় দেওয়া, যতটুকু হাতে জোর থাকে এই ধরনের প্রহার করা হয়। ওই লোকটা ওই মুহূর্তে অসহায় হয়ে তাদের হাতে পায়ে ধরে ক্ষমাও চায়, কিন্তু তারা রেহাই দেয় না। একবার যে তারা বললো তুই আগে স্বীকার কর যে তুই জামাত শিবির করস। ওই লোকটা বললো আমি কোরআনের শপথ করে বলবো যে আমি এই দল করি না। এটা বলার পরে তাকে মায়ের অংশ আরো বাড়াইয়া দিল। এই বাংলাদেশের মাদ্রাসার কয়েকদিনের একটা ঘটনা। শেষ পর্যন্ত ভিকটিম ছাত্রকে জোর করে বলানোর চেষ্টা করলো তুই বল যে তোর বলৎকার করেছে। এবার এই ঘটনাকে সামনে রেখে আপনি জাস্ট 2টা চিত্রকে চিত্রায়িত করেন। একদিকে বড়দের সৌজন্য সাক্ষাৎ, আরেকদিকে ছোটদের একই জায়গা থেকে মায়ের শিকার হওয়া,
অপমানের শিকার হওয়া, অপদস্থতার শিকার হওয়া। এবার বলেন তো রাসূল হাদিসের শেষ অংশে কি বলছে? ফিতনা এই সকল মৌলবীদের থেকে বের হবে এবং এর যে কষ্ট এটাও এদের দিকে ফিরে আসবে। দেখেন ফিরে আসছে কিভাবে দেখেন। আপনি বলতে পারেন এটা তো কৌশলগত বিষয় হইতে পারে। হ্যাঁ, কৌশলগতভাবে আপনি কাফেরের সাথেও বন্ধুত্ব করতে পারেন, এই মর্মে কোরআনের আয়াত পর্যন্ত আছে। আল্লাহ স্পষ্ট বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আয়াতের প্রথম অংশ হলো মুমিন ছাড়া বন্ধুত্ব করতে পারে না, তবে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে কৌশলগত কোনো অবস্থানকে শক্তিশালী অথবা বাঁচার জন্য, রেস্ট্রিকশন থেকে বাঁচার জন্য আপনি বন্ধুত্ব জাহির করতে পারেন, সেটা কোরআন বলে। কিন্তু আপনি যে শুধু কৌশলগতভাবে নন ইসলামিক অথবা ইসলাম বহির্ভূত দেশি বিদেশি কোনো শক্তির সাথে সম্পর্ক করতেছেন, সেটা কি কৌশল নাকি দালালি, এটা আমরা বুঝবো কিভাবে? একটা ক্লু আছে বিশেষভাবে, যেটা দ্বারা আপনি এটা বুঝবেন। দেখেন, কৌশল হচ্ছে অস্থায়ী। যখন আপনার সমস্যা শেষ, কৌশলও শেষ। আপনি তখন আপনার বাস্তব চিত্রটা সামনে নিয়ে আসতে বাধ্য হবেন। আপনি বলেন তো, শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে শেখ হাসিনার সময় যারা শেখ হাসিনার দালালি করেছে, অথবা যারা শেখ হাসিনার সাথে এই দেশের লক্ষ লক্ষ আলেম পেটের দায়ে সক্ষতা রেখে চলেছে, দু একজন ভিন্নতা করেছে, তারা জেলের ভাতও খেয়েছে। তো এই যে লক্ষ লক্ষ আলেম যে সক্ষতা রেখে চলেছে, এরা কি কৌশলগতভাবে রেখেছে না দালালি হিসাবে? এটা বুঝবেন কিভাবে? শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে যখন বড় একটা তাদের সুযোগ এসেছে, এই সুযোগটা তারা গ্রহণ করার চেষ্টা করেছে নাকি এরা হাত ছাড়া করে বরং তারা তাদের চিরাচরিত অবস্থার দিকে ফিরে গেছে? ওইটা দেখলেই আপনি বুঝবেন। যদি তারা কৌশল করতো, তাদের সুযোগ আসার সাথে সাথে তাদের ঘুমটা, মানে যেটা দিয়ে তারা কৌশল করতেছিল, এটা ফেলে দিয়ে তাদের ইসলামের আসল চেতনাকে তারা সামনে নিয়ে আসতো। যারা এটা নিয়ে আসতে পারে নাই, এই সুযোগ হাতের তালুতে পাওয়ার পরেও তারা তাদের চিরাচরিত স্বভাবের দিকে ফিরে গেছে। অন্তত আপনার ন্যূনতম জ্ঞান থাকলে তাদের এই কর্মকাণ্ডকে কৌশল বলে চালিয়ে দিতে পারেন না।